রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছে ঐকমত্য কমিশন। সেখানে আছেন সহকর্মী সোহাগ বিশ্বাস, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সোহাগ, ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়েছে জেনেছি আমরা, কি আছে সবশেষ আপনার কাছে জানাবেন? বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব পাশ, 1 মিনিট নীরবতা পালন এবং আসলে যারা নিহত হয়েছে তাদের জন্য দোয়ার মধ্য দিয়ে আজকের যে ঐকমত্য কমিশন, সেই ঐকমত্য কমিশনের 17তম দিনের যে আনুষ্ঠানিকতা সেটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে। আজকে এই ঐকমত্য কমিশনে বেশ কয়েকটা বিষয়ে তারা আলোচনা করবেন। তার মধ্যে অন্যতম যে বিষয়গুলো সেটি যদি আপনাকে বলি, যে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা না থাকার বিষয়টি নিয়ে আজকে একটি ঐকমত্যে পৌঁছাতে চায় কমিশন। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে একটি প্রস্তাব রয়েছে, তার ভিত্তিতে সমন্বিত একটি প্রস্তাব গ্রহণ করার সিদ্ধান্ত আজকে নিতে চায়। এছাড়া নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন সহ মহাহিসাব রক্ষক, নিয়ন্ত্রক এবং দুর্নীতি দমন কমিশন, ন্যায়পাল নিয়োগ সহ বেশ কিছু বিষয়ে তারা আজকে আলোচনা করবে। কিছুক্ষণ আগে ঐকমত্য কমিশনের যে সহসভাপতি তিনি জানিয়েছিলেন যে এই যে বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের সরকারি ক্ষতিপূরণের তিনি দাবি করেছেন। এছাড়া আজকের ঐকমত্য কমিশনে বিএনপি, জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন যে রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলের নেতারা এসেছেন, তারা এরই মধ্যে বৈঠক শুরু করেছেন। বৈঠক শেষে আজকের যে বিষয়গুলো আমি আপনাকে বললাম সেই বিষয়গুলো নিয়ে তারা ঐকমত্যে পৌঁছাতে পেরেছেন কিনা সেটি আমাদেরকে জানাবেন। শাকুর, আসলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন থেকে আমার কাছে থাকা এটিই ছিল আসলে সর্বশেষ খবর। এর পরবর্তী বুলেটিনে আপনাকে পরবর্তী যে তথ্য সেটি জানিয়ে দিতে পারবো।